তো আমার ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমি আমার ইন্টারভিউয়ের এক্সপিরিয়েন্স শেয়ার করতে যাব। তোমরা অনেকেই বলেছিলে আমাকে শেয়ার করতে। তো কী হলো আমি তোমাদের পরপর করে বলছি। তো সবার প্রথমে আমার যখন ইন্টারভিউয়ের জন্য একটা ইন্টিমেশন লেটার দিবে, ভেরিফিকেশনের জন্য যেমন দেবে, ঠিক ইন্টারভিউয়ের জন্য আমাদের একটা ইন্টিমেশন লেটার দেবে। ওয়েবসাইট থেকে ডাউনলোড করলে সেখানে তোমার সমস্ত ইনফরমেশন লেখা থাকবে, যে তোমার কী ডকুমেন্ট লাগবে, কটার সময় হবে, কত নাম্বার টেবিলে হবে। এবার আমার ছিল বোর্ড নাম্বার 6-এ এবং মর্নিং শিফট, মানে 10টা টাইম। আমার রিপোর্টিং টাইম হচ্ছে 10টা। তো 10টার দিকে আমি সেখানে পৌঁছেছিলাম। আমার নর্থ জোনে ছিল মালদা। আমার সাবজেক্ট হচ্ছে বায়োলজিক্যাল সায়েন্স। এবং তারপর 10টার দিকে একটা টেন্ট ওখানে করেছে ওরা। ওই টেন্টের মধ্যে ওখানে বোর্ড নাম্বার পরপর সাজানো আছে, ওরা প্যান্ডেল করে রেখেছে, চারিদিকে ঘেরাও করে চেয়ার রেখেছে। এবং সেখানে গিয়ে বসলাম এবং ওখানে বিভিন্ন বোর্ড লেখা ছিল, 1, 2, 3, 4 এরকম করে বোর্ড। তোমার যদি বোর্ড নাম্বার 6, তো আমি বোর্ড নাম্বার 6-এর পাশে গিয়ে বসলাম। তো 10টার দিকে 10টা ওই 2-3-এর দিকে ওখানে একটা লিস্ট টাঙিয়ে দিল, যে যে প্রথম শিফটে বোর্ড নাম্বার 6-এ বায়োলজিক্যাল সায়েন্সের কোন স্টুডেন্টরা পরপর ভেরিফিকেশন করবে এবং ইন্টারভিউটা হবে। কেমন লিস্টটা হয় আমি তোমাদের দেখাচ্ছি একবার। তো লিস্টটা এটা আমারই ফোনটা, আমার তোলা হয়েছে। এই যে দেখো, 31/12/25 এবং 6 নম্বর বোর্ড, 10টা AM, এই যে এভাবে ভেরিফিকেশন টাইম লিস্ট আছে। তো আমাদের সকালের 18 নম্বর পর্যন্ত ছিল। যে আমার নাম্বার হচ্ছে এই 7 নাম্বারে ছিল, আমার এটা 7 নাম্বার। আমার একটা এই যে চেনা পরিচিত দাদা, দেবজিৎ দা, কেতান দা, 2টা ম্যাম আমাদের চেনা পরিচিত আছে। তো এনারাও তাদের এক্সাম ছিল। তাহলে বুঝতে পারলে সবার প্রথমে এরকম করে একটা ভেরিফিকেশনের একটা লিস্ট দিবে। এবার যেই প্রথম 6 জনকে প্রথমে ডাকলো ভেরিফিকেশনের জন্য, এবং কীভাবে ডাকছে সেটা আমি তোমাদের ভিডিও করে রেখেছি। এটা আগের দিনের ভিডিও, একটু দেখে নাও। দাঁড়াও একটু সাউন্ডটা দিই। কোথায় গেল? হ্যাঁ, আমি অ্যাকচুয়ালি এডিট করতে ওগুলো সময় নেই অত, তাই অত দেখি। এই যে বোর্ড নাম্বার 1 সিরিয়াল নাম্বার 18, মানে বোর্ড নাম্বার 1-এ যারা আছে এবং সিরিয়াল নাম্বার 18 নাম্বারকে ভেরিফিকেশনে ডাকার জন্য যাওয়া হচ্ছে। দেখতে পাচ্ছ এখানে হচ্ছে ভেরিফিকেশন হচ্ছে এবং ইন্টারভিউ হচ্ছে, কিন্তু আমাদের সিঁড়ি দিয়ে উঠতে লাগে। এবার কি হচ্ছে আমি বলছি, যে ভেরিফিকেশনের জন্য কি লাগছে। তো সেই যে আমাদের বোর্ডটার পাশে এখানে কিন্তু লিস্ট টাঙানো, এই যে লিস্টটা দেখতে পাচ্ছ, এই লিস্টের মধ্যে লেখা থাকবে যে কী ডকুমেন্টস তোমাদের লাগবে ইন্টারভিউয়ের জন্য। দেখো লেখা আছে অরিজিনাল কী লাগবে। যদি আমি ফ্রেশার্স ক্যান্ডিডেট, তো আমার কী লেগেছে, একটা ফটো আইডি প্রুফ, মাধ্যমিকের অ্যাডমিট, কাস্ট সার্টিফিকেট, পিজি মার্কশিট সার্টিফিকেট, বিএড মার্কশিট সার্টিফিকেট। এই দেখো সার্টিফিকেট কিন্তু লাগবে, এখানে কিন্তু লেখা আছে, এবং এনসিটি অ্যাপ্রুভাল ফর দ্যাট পার্টিকুলার সেশন ইয়ার। এইবার তো আমার 22-24 সেশনের বিএড, আমার কাছে কিন্তু সেই অ্যাপ্রুভাল ছিল না 22-24 সালে, আমারটা ছিল 2015-17, কিন্তু সেটা দিয়েই হয়ে গেছে। এরকম না যে ওটাই লাগবে, এখানে লেখা আছে ঠিকই, কিন্তু সেটাই লাগবে না। দেখি আমাদের জেরক্স কপি কী লাগবে, ইন্টিমেশন লেটার, মানে ইন্টারভিউয়ের জন্য যে ইন্টিমেশন লেটারটা, সেটা 2 কপি লাগবে। অ্যাপ্লিকেশন ফর্ম, আইডি প্রুফ, এমপি অ্যাডমিট, কাস্ট সার্টিফিকেট, তারপর হচ্ছে পিজি মার্কশিট সার্টিফিকেট, বিএড মার্কশিট সার্টিফিকেট, এনসিটি অ্যাপ্রুভাল। এটা হচ্ছে ফ্রেশার্সদের জন্য। এবং প্রত্যেক সিগনেচার এবং যেই ডেটে তোমার ইন্টারভিউ, সেই ডেটটা তোমার পাশে লিখতে লাগবে। এই গেল কাগজের কথা। এইবার ভেরিফিকেশনের জন্য ডাকলো। ভেরিফিকেশনে প্রথমে জেরক্সগুলো দেখলো এবং তারপর অরিজিনালগুলো দেখলো এবং আমাদের ছেড়ে দিল। এবার একটা কথা, মার্কশিট কিন্তু শুধুমাত্র 4th সেমিস্টারেরটা ওরা নিয়েছে, বাকি সেমিস্টারেরগুলো মার্কশিট ঘুরিয়ে দিয়েছে। এবার ইন্টিমেশন লেটার যে 2টা চালো, তো তার মধ্যে একটার মধ্যে আমার যেমন সিরিয়াল নাম্বার 7 ছিল, তো সিরিয়াল নাম্বার 7 লিখে আমাকে ইন্টারভিউয়ের জন্য পাঠিয়ে দিল। এবার ডিরেক্টলি ইন্টারভিউয়ে কিন্তু তোমরা ঢুকবে না ইন্টারভিউ রুমে, সেখানে গিয়ে আবার চেয়ার আছে, চেয়ারে গিয়ে বসবে। উপরে আমার যেমন ফার্স্ট ফ্লোরে ছিল, সেখানে বারান্দার মধ্যে গিয়ে বসবে। ওখানে জল, চা, বিস্কিট এসবের ব্যবস্থাও আছে, তুমি চাইলে খেতে পারো বিস্কিট, চা। এবং সেখান থেকে একজন স্যার আছেন, যিনি পরপর ডেকে নিচ্ছেন, যে বোর্ড নাম্বার
সিক্স থেকে 3 নাম্বারে কে আসেন 3 নাম্বারে। এবার ওরকম করে আমার নাম আসলো, আমার ছিল 7 নাম্বার। তো 6 নাম্বার যখন হয়ে গেছে কাকুটা আমার ডাকলো। এবার 6 নাম্বার কিন্তু রুমেই, ইন্টারভিউ রুমে পড়াচ্ছেন। দরজার বাইরে একটা চেয়ার দেওয়া আছে, সেখানে আমাকে বসতে বললেন। আমি সেখানে বসলাম, 2-3 মিনিটের মতো বসলাম। এবার ওনার হয়ে গেছে, উনি বেরিয়ে গেলেন। তারপর আমি ইন্টারভিউ রুমে ঢুকলাম। এইবার ইন্টারভিউ রুমে আমার তো সত্যি কথা বলতে আমার জীবনের প্রথম ইন্টারভিউ এটা, এবং আমি সত্যি কথা বলতে গেলে খুব ভয় পেয়ে গেছিলাম। মানে এতক্ষণ ভয় লাগছিল না, বাট যখন ঢুকলাম হঠাৎ করে আমি একটু নার্ভাস হয়ে গেছিলাম। এবার সেখানে 4 জন মেম্বার ছিলেন, আমাকে প্রথমে বসতে বললেন। তা বললেন যে ইন্ট্রোডিউস ইউরসেলফ। আমি বললাম আমি কোথা থেকে এসেছি, আমার নাম কি, আমি কি করেছি, বিএড কোথা থেকে করেছি, গ্র্যাজুয়েশন পোস্ট গ্র্যাজুয়েশন কবে করেছি, কোন ইউনিভার্সিটি থেকে করেছি, কোন কলেজ থেকে করেছি, এগুলো বললাম। তা বললাম যা আপনি ডেমো দেন। তো আমি এতটাই নার্ভাস ছিলাম যে আমি পুরো পার্ট কি ওসব তো কিছু মাথায় নেই, আমি ডিরেক্ট ডেট লিখতে চলে গেছিলাম। এবং বললেন যে তোমাকে ডেট টেট কিছু লিখতে হবে না, তুমি টপিক লিখে পড়ানো শুরু করো। তো আমার টপিক ছিল হার্শে এবং চেজের পরীক্ষা। এবং আমি যখন শুরু করলাম, যে যিনি মাঝখানে বসেছিলেন তিনি বললেন বা ভালো টপিক, এরকম করে বললেন। আমি পড়ানো শুরু করলাম। তো প্রায় ওই 4 মিনিট 3.5 মিনিটের মতো পড়িয়েছি। ওই চিহ্নিত ফাজ কীভাবে আমরা রেডিও অ্যাক্টিভ সালফার আর রেডিও অ্যাক্টিভ ফসফরাস দিয়ে লেভেলড ফাজ তৈরি করে ওই পর্যন্ত গিয়েছি। তাতেই আমার মার্কারের কালিটা ঠিকমতো লিখছে না। তো আমি বললাম যে স্যার আমি কি মার্কারটা চেঞ্জ করতে পারি? ওখানে 2টা মার্কার ছিল। তো আমার কপাল খারাপ ছিল, আমার মার্কারের কালিটা শেষ হয়ে গেছিলো। আমি বললাম যে না না ঠিক আছে, তুমি বসো। এবার আমি বসলাম। যখন আমি ওখানে ডেমো দিচ্ছিলাম তখনই ওনারা কাগজের মধ্যে লিখে রাখছিল যে কোন কোন টপিক তারা জিজ্ঞাসা করবেন। তো প্রথমে আমাকে কোশ্চেন করে আমার যেহেতু এখানে রেডিও অ্যাক্টিভিটির ব্যাপার ছিল হাসি এবং জেজের পরীক্ষায়, তো আমাকে সবার প্রথম কোশ্চেন রেডিও অ্যাক্টিভিটির একক কী। আমি ভুলে গেছি, আমি মানে এটা দেখেই যাইনি রেডিও অ্যাক্টিভিটির একক। আমি ভাবিনি যে এটা জিজ্ঞাসা করবে। বললাম স্যার আমার জানা নেই স্যার। গেল এটা। তো প্রথম কোশ্চেনটা আমি পারলাম না, আমার তো পুরো মানে নার্ভাস একটু হয়ে গেছিলাম। তারপর সেকেন্ড কোশ্চেন আমাকে করলো যে আইসোটোপ আর আইসোটোন কী। এবার আইসোটোপটা আমি পড়ে গেছিলাম, কিন্তু আইসোটোনটা আমি পড়ি নাই, আমি ভুলে গেছি। আমি ফিজিক্স তো পড়াই না, তো বেসিক কোশ্চেন যদিও আইসোটোন পরে এসে দেখছি। তো আইসোটোপটা আমি পেরেছি, কিন্তু আইসোটোনটা পারিনি। তারপর উনি আবার জিজ্ঞাসা করলেন যে ব্যাকটেরিওফাজটা কী, প্রোক্যারিওটিক এবং ইউক্যারিওটিক কোষের মধ্যে পার্থক্য করতে বললেন, আমি বললাম। তারপর আমাকে জিজ্ঞাসা করলেন যে ব্যাকটেরিওফাজটা কী, ব্যাকটেরিয়া না ভাইরাস? বললেন স্যার ভাইরাস। তারপরে যে ব্যাকটেরিওফাজটা আঁকলেন, এখানে যে ওই যে হেডটা আঁকলেন, হেডটার স্ট্রাকচারটা কেমন? বললেন স্যার হেক্সাগোনাল। বলে গিয়ে হেক্সাগোনাল? হ্যাঁ স্যার। আরও কিছু নাম আছে কি এটার? কি আইসোহেড্রাল না যেন কিছু একটা নাম আছে, আমি বলিনি স্যার আমার জানা নেই, আমি হেক্সাগোনালই জানি। বলছি আচ্ছা। তাহলে তারপর বললেন যে হেডটা কী দিয়ে তৈরি, ওটাকে কী বলি আমরা, প্রোটিনের যে কভারিংটাকে? আমি বললাম যে স্যার ক্যাপসিড বলি। তার ইউনিট কী? আমি বললাম স্যার ক্যাপসোমিয়ার। তো এই পর্যন্ত হলো। তারপর পাশের জনকে উনি বললেন যে আপনি কিছু কোশ্চেন করবেন? বলছি না না ঠিক আছে। আর তার পাশের জন আমাকে জিজ্ঞাসা করলেন যে আপনার এবং হ্যাঁ, ইন্টারভিউয়ের শুরুতে আরেকবার বলেছে আপনি ইউনিভার্সিটি অফ নর্থ বেঙ্গল থেকে করেছেন, আপনার স্পেশাল পেপার কী? বললেন স্যার আমার মলিকুলার সেল বায়োলজি অ্যান্ড জেনেটিক্স। বলছে ও সৌমেন স্যার? হ্যাঁ স্যার। তো অর্পণ মাইতি ওখানে আছে না, আমাদের একটা ইউনিভার্সিটির স্যার আছেন অর্পণ মাইতি, তার কথা বললেন। স্যার তিনি ইকোলজির আমাদের ক্লাস নিয়েছিলেন। তারপরে আমাদের আরেকজন স্যার তিনি আমাকে বললেন যে তোমার সাইটোলজি স্পেশাল পেপার ছিল? বলছি হ্যাঁ স্যার আমার। তো সেল বায়োলজিকে যেহেতু স্টাডি কি সাইটোলজি বলে আমি হ্যাঁ বললাম। তারপর উনি আমাকে বললেন আচ্ছা তুমি নন মেন্ডেলিয়ান ইনহেরিটেন্স সম্বন্ধে কটা আছে তুমি বলতে পারবে? আমি বললাম যে স্যার অসম্পূর্ণ প্রকটতা এবং লিঙ্কেজ, আরও কিন্তু অনেকগুলো ছিল, আমি ভুলে গেছিলাম ওই সময়। তো তারপর উনি বললেন যে তুমি মেন্ডেলের দ্বিসংকর পরীক্ষার তুমি রেশিওগুলো বলতে পারবে? রেশিও বলছেন কিন্তু। আমি বললাম স্যার ফেনোটাইপিক রেশিও হচ্ছে 9:3:3:1। তারপর জেনোটাইপিকটা বলবো স্যার? বললাম স্যার, বললো যে আটকে দিল আমাকে ওখানেই, যে জেনোটাইপিকটা বলার দরকার নেই, বলে দিতাম। আর মনে ছিল 12-24-12-12-1, এটা মুখস্থ রাখার একটা সোজা টেকনিক, মাঝখানে ইস্টুগুলো বসিয়ে দাও। এবার তারপর উনি আমাকে বললেন যে এই যে মেন্ডেলিয়ান জেনেটিক্সে আমরা 16টা
জেনোটাইপ পাই। আবার নন মেন্ডেলিয়ান জেনেটিক্সেও আমরা যেমন এপিস্টেসিস, তুমি নাম শুনেছো? স্যার এপিস্টেসিস কী বলো তো? আমি বললাম এপিস্টেসিস কী, পেরেছি আমি। তারপর ওনারা আমাকে জিজ্ঞাসা করলেন যে ডিফারেন্ট, মাঝখানে যে টিচার উনি জিজ্ঞাসা করছিলেন যে ডিফারেন্ট টাইপস এপিস্টেসিস আছে জানো? মানে স্যার হ্যাঁ, সরল দ্বৈত একটু বলে দিলাম। তারপর আমাকে আটকে দিলেন ওখানে। তারপর বললেন যে তুমি এই মেন্ডেলিয়ান জেনেটিক্সেও আমরা 16টা জেনোটাইপ পাই এবং নন মেন্ডেলিয়ান জেনেটিক্সেও আমরা 16টাই জেনোটাইপস পাই। কেন বলতে পারবে? এবার আমি কিন্তু এটা পড়ি নাই, কিন্তু আমি ঠিক বলে ফেলেছি যে স্যার উভয় ক্ষেত্রে গ্যামেট কিন্তু 4টা করেই তৈরি হয়, তো 4টা করে 16টাই আসবে। তারপর উনি আবার বললেন যে হ্যাঁ ঠিকই তো বলেছো, ঠিকই বলেছো, এরকম করে বললেন। তো এই পর্যন্তই। তারপর তো আমার ডেমো প্রায় ওই 4 মিনিটের মতো, আর কোশ্চেন অ্যান্সারই অনেকক্ষণ চলেছে। এবার আমি সত্যি কথা বলতে গেলে প্রথম দিকে নার্ভাস হয়ে গেছিলাম এবং ভীষণ ভয় লাগছিল আমার। আমি কোথাও মক টক দিয়ে যাইনি, কারণ আমাদের এখানে জলপাইগুড়িতে কোনো রকম এরকম ফ্যাসিলিটিই নেই যে আমি কার কাছে গিয়ে মক ইন্টারভিউ দিব। আর ওই অনলাইনে আমার পছন্দ না, সত্যি কথা বলতে গেলে। তো যারা 9-10-এ দিচ্ছ তারা নিজের সাবজেক্ট যেটা ডেমো দিবে, তুমি সোজা টপিক চুজ করো বা কঠিন টপিক চুজ করো, ডেমোটা একদম খেয়ে যাও। আমারও 9-10 ইন্টারভিউ আছে, এবার চেষ্টা করবো আমি নিজেকে ইমপ্রুভ করার। এবার 11-12-এ পেরেছি কোশ্চিন, কিন্তু মানে হঠাৎ করে আইসোটোনে চলে গেল না। আমি ভাবছি একটু আমাকে বোটানি, জুওলজি থেকে, একটু ফিজিওলজি থেকে কিছু কোশ্চিন করবে, কিছুই করলো না আমাকে। ফিজিওলজি, ক্লাসিক্যাল জুওলজি আমি খেয়ে গেছিলাম, ক্লাসিক্যাল জুওলজিতে কিছুই করলো না। তো এই ছিল আমার ইন্টারভিউ এক্সপিরিয়েন্স। আশা করি তোমরা এই ভিডিওটি দেখে কিছু জানতে পারবে কীভাবে হয়। আর টেনশন করার কিছু নেই। যাদের ভেরিফিকেশন 9-10-এর জন্য হবে, ভালো করে তোমরা নিজের সাবজেক্ট প্রিপারেশন নাও। ওই বিএডের থেকে কিচ্ছু করে না, ওই বেশি নমস্কার স্যার, হে স্যার, হো স্যার করে সময় নষ্ট করবে না। তো এই ছিল আমার ভিডিওটা। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এমন ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। থ্যাংক ইউ।